এই মুহূর্তে আছি কয়রা উপজেলা দক্ষিণের জনপদ, যেটা বাংলাদেশেরও দক্ষিণ, সর্বদক্ষিণের জনপদ যে বাজারটা আছে ঘড়িলাল বাজার। আর আমি এসেছিলাম আজ 11ই জুন 2024। আমি এসেছিলাম অফিসের কাজে। তো আসলে কপোতাক্ষের তীরেই আছি, আপনারা দেখতে পাচ্ছেন তীরে যে শ্বাসমূল বৃক্ষের যে ছোটো বন আছে সেখানে দাঁড়িয়ে দৃশ্যটা ভালো লাগলো, তাই আর কি ক্যামেরা বন্দি করলাম। আর দূরে যে টাওয়ার দেখা যাচ্ছে ওটাই মূলত বাজার, ওখানে গিয়েছিলাম। তো রাস্তা কি খারাপ একটা অবস্থা, এত দুর্গম, খুলনা থেকে অনেক দূর, প্রায় 120 থেকে 30 কিলোমিটার দূর। এই অঞ্চলের মানুষের প্রধান যে সমস্যাটা হচ্ছে যাতায়াত ব্যবস্থাটা। আসলে ঘূর্ণিঝড় আইলার পরে যে ক্ষতিটা এই অঞ্চলে হয়েছিল সেটার ক্ষতি এখনও এরা পুষে উঠতে পারেনি। তো আমি এসেছিলাম অফিসের কাজে, আমার শিক্ষাকেন্দ্র পরিদর্শনে। এখানে আমাদের একটি মন্দির ভিত্তিক স্কুল আছে যেটাতে এসেছিলাম। তো এখন ফিরে যাচ্ছি, যাওয়ার পথে এই ভিডিওটা করলাম। আর দূরে সুন্দরবন দেখা যাচ্ছে এই গাছের ফাঁক দিয়ে। আসলে সরকার যদি এর দিকে একটু নজর দিত তাহলে এই দিকটা পর্যটনের অন্যতম সম্ভাবনাময় একটা সেক্টর ছিল। এদিকের মানুষের কর্মসংস্থান হতো। আর এদিকে যাতায়াতের অন্যতম মাধ্যম কিন্তু মোটরসাইকেল না থাকলে এখানে হেঁটেই যেতে হবে, কারণ ওর আর কোনো উপায় নাই। আর লঞ্চ আছে, সেটা রাত্রে ছাড়ে, ওনারা যেটা বললো দিনে ছাড়ে, সেটা নির্দিষ্ট টাইমে। তো আমি এখন আছি কপোতাক্ষের তীরে। এখন ঠিক সময় 11:15। আমি দেবব্রত এসেছিলাম অফিসের কাজে। দেখেন রাস্তাটা পুরোটাই মাটির রাস্তা, একটু বৃষ্টি হইলে কিন্তু আর কোনো উপায় নাই, কাদা হয়ে যাবে পুরোটাই। তো যাই হোক, এখানে আসতে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক রাস্তা খারাপ। কয়রার পরের থেকে রাস্তাটা বেশি খারাপ একদম। তো যাই হোক, সবাই আপাতত ভালো থাকেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থভাবে যেতে পারি, কারণ রাস্তাটা সামনে খুব দুর্গম এবং খুবই খারাপ। মানে আমি পাহাড়ে চাকরি করেছি, পাহাড়ের রাস্তাও খারাপ, কিন্তু এত খারাপ না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। এই রাস্তা পাড়ি দিতে হবে। এখন আছি কয়রা চড়ামুখা মেদের চর, খুলনা থেকে 130 কিলোমিটার দূরে। এটা একদম সুন্দরবনের কোল ঘেঁষে। আপনারা দেখেন রাস্তাটার কি অবস্থা, চারিদিকে পানি, ঘের। তো এটাই হচ্ছে আমাদের কাজ। তারপরেও কিছু কিছু লোক বলে আমরা নাকি কাজ করি না। রাস্তাটা কত ভয়াবহ রাস্তা, মোটরসাইকেল নিয়ে আরও কিছু ভয়াবহ রাস্তা ভিডিও করব, আসলে সময় পাইনি, যাওয়ার সময় ভিডিও করব, সেটা দেখবেন আপনারা। ধন্যবাদ। এটা হচ্ছে ঘড়িলালের জল, তাই তো? জলের কালার পুরো পেট্রোলের কালারের মতো। ঘড়িলাল কয়রা। সবাইকে শেষ বিকেলে শুভেচ্ছা জানাচ্ছি। আজ সারাদিন মোটামুটি বাংলাদেশের সর্বদক্ষিণের অন্যতম জনপদ কয়রাতে ছিলাম। কয়রা, ঘড়িলাল, মেদের চর, এই অঞ্চল। তবে ঠিক কিন্তু সুন্দরবন দেখা যাচ্ছে।
দেখছেন কত খারাপ একটা অবস্থা, রাস্তার খুবই খারাপ অবস্থা। এক ভাই কিন্তু ক্ষোভ প্রকাশ করলো জনপ্রতিনিধিদের উপরে, যে অঞ্চলে জনপ্রতিনিধি আছে কিন্তু কাজ কিন্তু হয় না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা মোটামুটি রাস্তা কিন্তু অধিকাংশটাই নদীগর্ভে বিলীন দেখা যাচ্ছে। এই রাস্তা খুবই দুর্গম, এটা কিন্তু যাওয়া পার হওয়া বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। দেখেন যে এই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা কত খারাপ এবং কত দুর্ভোগ পোহাতে হয় ওনাদের উপজেলা সদরে যাওয়ার জন্য। যাই হোক, এখন রাস্তাটা আমি একটু ভিডিও করে, দাদা আসতেছে, খুবই ভয়াবহ একটা অবস্থা। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আনটিল দেম আবার পরবর্তীতে হয়তো কোনো একটা এলাকায় দেখা হবে। সে পর্যন্ত আমার চ্যানেলটা একটু সবাই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। আজকের মতো আমি দেবব্রত, ভালো থাকবেন সবাই।